নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে। যাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত ৩,০০০ টাকা ঢোকেনি, অর্থাৎ যাদের স্ট্যাটাসে ইতিমধ্যেই আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে, তাদের কিন্তু আগামীকাল থেকেই টাকা দেওয়া শুরু করবে, এমনই কিন্তু আপডেট প্রকাশিত করেছে। তাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যদি আপনি টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কত তারিখে টাকা ঢুকবে, এছাড়াও আপনার জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে, সেই নিয়ে রাজ্য সরকার কী জানিয়েছে সেটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এর পাশাপাশি যাদের ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন বাতিল বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদেরকে টাকা পেতে হলে কি করতে হবে, কোথায় কি আবার নতুন করে ডকুমেন্টস জমা করতে হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে জানাবো। তাই আপনি যদি টাকা না পেয়ে থাকেন আপনি কবে পাবেন, এছাড়াও আপনার যদি আবেদনটি বাতিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে টাকা পাওয়ার জন্য, সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে, কোন কোন মা বোনেরা আগামীকাল থেকে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে, এছাড়াও আপনি পাবেন কিনা সেটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা 15 জুলাই থেকে কারা পাবে, কাদের ফর্ম বাতিল, তো আপনারা বুঝতেই পারেন 15 জুলাই থেকে, অর্থাৎ আজ কিন্তু 15 জুলাই, আগামীকাল অর্থাৎ 16 জুলাই থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো কোন কোন মা বোনেরা পাবে, এছাড়াও আপনার যদি ফর্মটা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে সেটাও কিন্তু বলেছে। তো এখানে নিচে উল্লেখ করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে জুলাই পেমেন্ট সবার জন্য দুর্দান্ত একটি খুশির খবর। যদি আপনারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা জুলাই মাসে না পেয়ে থাকেন, তাহলে খুব শীঘ্রই এই টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারেন, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে খুব শীঘ্রই অর্থাৎ আগামী 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে। তো এখানে নিচে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারে অনেকেরই স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেলুয়ার দেখালেও জুলাই মাসে ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে, কারণ ইতিমধ্যেই অনেকেরই গ্রাউন্ড লেভেল ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। তাদের বেশিরভাগই আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, কিন্তু পোর্টালে স্ট্যাটাস আপডেট হতে সময় লাগবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের কিন্তু ইতিমধ্যেই আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছিল, তাদের মধ্যে অনেকেরই কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন হয়েছে, গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে। এছাড়াও কিন্তু অনেকেই বিডিও অফিস কিংবা এসডি অফিসে, অনেকেই আবার মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এবং একনোলেজমেন্ট স্লিপ কিন্তু জমা করে চলে আসছে। তো তাদের মধ্যে অনেকেরই কিন্তু ভেরিফিকেশন করে তাদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তবে বর্তমানে 90% মানুষের আবেদন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি অথবা অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। অনেকেরই ইতিমধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, কিন্তু তাদের স্ট্যাটাস পোর্টালে আপলোড করা হয়নি। চিন্তা করবেন না, অধিকাংশ উপভোক্তার আবেদন মঞ্জুর দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারেন, অধিকাংশ আবেদন কিন্তু ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তাদের মধ্যে অনেকেরই কিন্তু ইতিমধ্যে ভেরিফিকেশন হয়েছে, অ্যাপ্রুভালও দেওয়া হয়েছে, কিন্তু স্ট্যাটাসে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট হয়নি। যখনই কিন্তু আপডেট দেওয়া হবে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল কিন্তু লেখাটি চলে আসবে। কিন্তু যাদের ভেরিফিকেশন দেরিতে হয়েছে বা এখনও হয়নি, তাদের জুলাই মাসের টাকা নাও ঢুকতে পারে, তাদের আগস্ট মাসের নাগাদ টাকা ঢুকবে। মনে রাখবেন, যারা যোগ্য এবং অন্নপূর্ণা স্কিমের সমস্ত শর্ত পূরণ করেছে তাদেরই টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, অন্নপূর্ণা ভান্ডারে যারা ইতিমধ্যে কিন্তু যোগ্য বিবেচিত হয়েছেন, অর্থাৎ যাদের আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছিল, তাদের মধ্যে ভেরিফিকেশন করে যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই জুলাই মাসে কিন্তু টাকা পাবেন। এবং যাদের ভেরিফিকেশন দেরিতে হয়েছে বা এখনও পর্যন্ত হয়নি, তাদের কিন্তু জুলাই মাসে এবার কিন্তু টাকা ঢুকবে না, তাদের আগস্ট মাসে টাকা ঢুকবে। অন্নপূর্ণা ভান্ডারে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে যারা এখনও টাকা পায়নি, তাদের ভেরিফিকেশন সম্পন্ন হলেই এবং যোগ্য সুবিধাভোগী মহিলা হলেই জুলাই মাসের কিস্তি ৩,০০০ টাকা ঢুকে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত চেক করবেন, অনেক সময় টাকা ক্রেডিট হওয়ার পরেও মেসেজ আসে না, কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। তো আপনারা বুঝতেই পারলেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনার অ্যাকাউন্টে কিন্তু মেসেজ না আসা সত্ত্বেও আপনার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু ব্যালেন্স একবার চেক করে নেবেন, আপনি টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু একবার দেখে নেবেন। আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকে এবং আপনি যদি ভেরিফিকেশন হয়ে যোগ্য বিবেচিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আগামী 20 জুলাইয়ের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে।
তো এখানে বলা হয়েছে রিজেক্ট বা বাতিল, যাদের আবেদন স্ট্যাটাস রিজেক্টেড দেখাবে তাদের টাকা কোনো মতেই দেওয়া হবে না, কারণ অনেকেরই আবেদন বাতিল করা হয়েছে সরকারি পক্ষ থেকে। যাদের আবেদন বাতিল হয়েছে পরবর্তীতে তাদের সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হবে। 15 জুলাই টাকা না পেলে কি করবেন? সূত্র অনুযায়ী 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে জুলাই মাসের কিস্তি 3000 টাকা দেওয়া হতে পারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে অর্থাৎ ডিবিটির মাধ্যমে। কিন্তু মনে রাখবেন সবার টাকা একেবারে দেওয়া হবে না, ধাপে ধাপে সবাই টাকা পাবেন। তো আপনারা বুঝতেই পারলেন ডাইরেক্ট বেনিফিট অর্থাৎ ডিবিটির মাধ্যমে যে টাকা দেওয়া হবে 15 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে, যারা পায়নি তাদের কিন্তু ধাপে ধাপে অর্থাৎ একসাথে টাকা দেওয়া হবে না, ধাপে ধাপে করে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের জুলাই মাসের যে 3000 টাকা সেই 3000 টাকা কিন্তু ঢুকবে।